দক্ষিণ পশ্চিম ফ্রান্সে নতুন করে ছড়িয়ে পড়েছে দাবানল। ল্যান্ডস ডিপার্টমেন্টের লুগলন ও গ্যারন গ্রাম থেকে অন্তত 650 জন বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। 1500 হেক্টরেরও বেশি এলাকা পুড়ে ছাই হয়ে যাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে নিরলস কাজ করছেন শত শত অগ্নি নির্বাপক কর্মী। অন্যদিকে জার্মানির পশ্চিম সীমান্তে বনের ভেতরের মাটির নিচে সুপ্ত আগুন বা হটস্পট খুঁজে বের করে নেভানোর কাজ চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি বহনকারী এই এলাকায় স্থলমাইনের ঝুঁকি থাকা সত্ত্বেও কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে, তবে এটি মূলত মাটির নিচের আগুন। আমরা মাটির নিচে থাকা উত্তপ্ত হটস্পটগুলো খুঁজে বের করে তা নিভিয়ে ফেলতে চেষ্টা করছি। তা না হলে আগুন মাটির গভীরে গিয়ে আবারও পুরো বনে ছড়িয়ে পড়তে পারে। বেলজিয়ামের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল সৃষ্টি হয়েছে দেশের বৃহত্তম প্রাকৃতিক অভয়ারণ্য হাইফেন্সে। 1600 হেক্টরেরও বেশি এলাকা পুড়ে যাওয়ায় জরুরি সহায়তায় 3টি হেলিকপ্টার ও 2টি ওয়াটার বোম্বার উড়োজাহাজ পাঠিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। ক্রোয়েশিয়ার উপকূলীয় শহর জাদার এবং পেলিজেসাক উপদ্বীপে দাবানল ছড়িয়ে পড়ে আঙুর বাগান ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ওমিস শহর থেকে অন্তত 1200 মানুষ ঘরবাড়ি ছেড়েছেন। এমন পরিস্থিতিতে ব্রিটেন জুড়ে নাগরিকদের মোবাইল ফোনে পাঠানো হয়েছে দাবানলের উচ্চ ঝুঁকির বিশেষ সতর্কতা। চলতি গ্রীষ্মে পরপর কয়েকটি দাবদাহের কবলে পড়া ইউরোপের দাবানলের এই আগ্রাসন জলবায়ু পরিবর্তনের এক ভয়াবহ সংকেত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক।